এমন দুঃসংবাদ টুনিকে চিকিৎসকরা জানান তারেকের দুটি কিডনি প্রায় অচল। তাকে বাঁচাতে হলে জরুরি ডায়ালাইসিস প্রয়োজন। এক জিন্দা শয়তানের গল্প বলবো এবং এই জিন্দা শয়তানকে, জীবিত শয়তানকে আপনাদেরকে দেখাবো। তার আগে পুরনো একটা গান দিয়ে শুরু করি। সেটা হলো রেখার। তিনি বলেছিলেন, তু হি মেরে মঞ্জিল, তু হি মেরি পূজা, তুমি দেবতা হো, তুমি দেবতা হো। এর বাস্তব ঘটনা বাংলাদেশে। দেখুন, জীবিত শয়তান এবং বাস্তব শয়তান। আজকে এমন দুঃসংবাদ টুনিকে বিপলে জরুরি ডায়ালাইসিস তাকে দেখাবো এবং তার গল্পটা, বাস্তব ঘটনাটা আমি বলি। ঘটনাটা হলো ঢাকার সাভার কলমা এলাকায়। রিপোর্ট অনুযায়ী প্রকাশিত হয়েছে 3 জুলাই 2025-এ স্বামীকে তার স্ত্রী কিডনি দান করেছিলেন। সবাই জানেন এটা, ঘটনাটা সবাই জানেন। সেই বাস্তব শয়তানের ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলছি। উম্মে শাহিদিনা টুনি 2006 সালে মোহাম্মদ তারেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2008-এ তাদের এক পুত্র এমন দুঃসংবাদ টুনিকে বিপদ ও বুটিক্স সন্তান হয় 2 বছর পর। বেশ কিছু বছর পরে তারেকের উভয় কিডনি অচল হয়ে পড়ে। দীর্ঘ ডায়ালাসিস ও চিকিৎসার পর 26 অক্টোবর 2019-এ ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে টুনি তারেকের জন্য নিজের একটি কিডনি দান করেন, যা চিকিৎসকের কৈলাস স্থান সিংহের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়। বুঝতে পারছেন তো? তার স্ত্রী তার একটা কিডনি তাকে দান করছে। কি করা উচিত? পরকীয়া নির্যাতন ও তালাক। পরবর্তীতে কিডনি প্রতিস্থাপনের পরপরই তারেকের আচরণ খারাপ হতে থাকে। যখন দেখছে যে না ভালোর পথে, তখন খারাপ হতে থাকে। তারেক তার স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু করে। তিনি জুয়া ও পরকীয়া আসক্ত হয়ে পড়েন। মদ, জুয়া, পরকীয়া আসক্ত হয়ে পড়েন এবং টুনিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। তাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য করা হয়। বাড়ি থেকে সে চলে যেত